কুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, ভিসি প্রভিসির পদত্যাগপত্র জমা দেওয়ার পরে এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন, আর সার্চ কমিটি গঠন করা হচ্ছে নতুন নিয়োগের জন্য, কি অবস্থা সেই কাজের? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভিসি এবং প্রভিসির পদত্যাগপত্র জমা দেওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে অবশ্য একটি সংশয় রয়েছে, কারণ আমরা কিছুক্ষণ আগে প্রভিসির সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি, কারণ সরকার থেকে যেহেতু সিদ্ধান্ত হয়েছে তাদেরকে অব্যাহতি দেওয়ার, এই কারণেই তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি। আর এই বিষয়ে ভিসির আমরা কোনো বক্তব্য পাইনি, তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি আসলে ভিসি এবং প্রভিসি তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে প্রভিসি আমাদেরকে বলেছেন যে এই যে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার, এই সিদ্ধান্তকে তিনি পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন। কারণ তিনি বলছেন যে এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ার থাকে সেটি উপাচার্যের পরে থাকে, প্রভিসির পরে আসলে খুব বেশি একটি থাকে না, যার কারণে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তিনি বলছেন যে এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনায় নেবেন সরকার। এই কথাটি তিনি আমাদেরকে বলেছেন। কিছুক্ষণ আগে আমরা এখানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি, কারণ কুয়েট শিক্ষক সমিতির আজকে কার্যনির্বাহী কমিটির সভা ছিল। সেই সভা শেষে সাধারণ সম্পাদক তিনি আমাদেরকে যেটা বলেছেন যে ভিসি এবং প্রভিসি যে একেবারে সুষ্ঠু তদন্ত ছাড়া তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, এটি আসলে ন্যায় বিচারের পরাজয় হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। এর পাশাপাশি তিনি আরেকটি বিষয় বলেছেন যে 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য শিক্ষার্থীদের যে দাবি ছিল সেই দাবির সঙ্গে তারা একমত, এবং সেই দাবির সঙ্গে তারা যেটি জানিয়েছিলেন যে এই 18 তারিখের সংঘর্ষের ঘটনায় দোষীদের বিচার না হওয়া পর্যন্ত তারা যে ক্লাসে ফিরবেন না, সেটিতে তা এখনো পর্যন্ত অব্যাহত আছে বলে তারা জানিয়েছেন। তবে তারা বলছেন যে কুয়েট প্রশাসন, কুয়েটের যে শিক্ষা কার্যক্রম এটি যাতে দ্রুত শুরু হয় সেই ব্যবস্থাটি তারা করবেন। আর গত রাতে যখন ইউজিসির তদন্ত কমিটির সদস্যরা শিক্ষার্থীদেরকে এই ভিসি এবং প্রভিসির পদ অব্যাহতি দেওয়ার যে সিদ্ধান্তটি জানানোর পরে তারা কুয়েট শিক্ষার্থীদের অনশনরত অবস্থায় শিক্ষার্থীদেরকে তারা শরবত খাইয়ে তাদের অনশন ভঙ্গ করেন, এবং তারপরে শিক্ষার্থীরা কিন্তু বিজয় মিছিল করে, এবং আজকে বিকাল 4টার সময় বিজয় মিছিল করার কথা ছিল, হয়তো আর কিছুক্ষণ পরে তারা এই ক্যাম্পাসে বিজয় মিছিল করবে আনুষ্ঠানিকভাবে। এবং আমরা সকালবেলা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে এই ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হবে, এবং 18 তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত এই 2 মাসে যে তারা যে শিক্ষা কার্যক্রমে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি যাতে দ্রুত লাঘব হয় সে ব্যাপারে আসলে প্রশাসন দ্রুততর সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবে, এরকম আশাবাদ তারা ব্যক্ত করেছেন। এবং তার পাশাপাশি তারা আরো বলেছেন যে শিক্ষকদের সাথে তাদের কোনো দূরত্ব নেই, তারা চায় যে শিক্ষক এবং ছাত্র তারা সবাই মিলে এই ক্যাম্পাসে যে ওই গৌরবোজ্জ্বল ছিল সেই গৌরবোজ্জ্বল সময় যেন তারা ফিরিয়ে আনতে পারে এবং শিক্ষা কার্যক্রম যেন স্বাভাবিকভাবে শুরু হয়। কুয়েট ক্যাম্পাস নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।